হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এসইও অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলুন শুরু করা যাক নতুন ভিডিওটি। আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে একটি ছবির কিভাবে শ্যাডো তৈরি করতে হয় ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক। এই যে ছবিটি আছে আমি নিয়ে আসছি আমার এখান থেকে প্রথমে ইলাস্ট্রেটরটি আমরা ওপেন করে নেব। নেওয়ার পরে ফাইল থেকে যাব যেখানে আমার সেভ করা আছে ছবিটি, সেখান থেকে এখানে প্লেসে ক্লিক করব। করার পরে এই যে আমার ডাউনলোডের ভিতরে ডাউনলোড অপশনের মধ্যে আছে এই ছবিটি। এখান থেকে যদি আমি ক্লিক করি, তারপরে আমি প্লেসে ক্লিক করি, তখন এই ছবিটি এখানে দেখা যাবে। তো চলুন এটা কিভাবে আমরা এটিকে একটি শ্যাডো তৈরি করতে পারি, এই ছবিটির একটি শ্যাডো তৈরি করব। তো প্রথমে এই ছবিটিকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটিকে অল্টার চেপে একটি কপি করে নেব। এই যে একটি কপি করে নিলাম, একটু সরিয়ে নিই। হ্যাঁ, এখন এটিকে যখন আমরা শ্যাডো করতে হবে, তখন প্রথমে আমাদেরকে এই ওপরের যে অপশন দেখা যাচ্ছে যে ইমেজ ট্রেস, এটিকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর হাই ফিডিলিটি ফটো আছে, এখানে ক্লিক করতে হবে। করার পরে দেখেন একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আর এরপর আমাকে কি করতে হবে যে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দিলে তখন ইচ্ছা মতো এখানে কালার করা যায়। তো এক্সপ্যান্ড করার পরে এটা হচ্ছে গ্রুপ হয়ে থাকে, তো আমরা এটাকে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করলাম, করার পরে এই যে বাইরে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি বাইরে নিয়ে এসে আমরা এটিকে ডিলিট করে দিলাম। তো এই যে এটাকে আবারও আমরা ধরে তারপরে গ্রুপ করে দেব। Ctrl+G দিয়ে গ্রুপ করা যায়, আবারও ডান মাউস ক্লিক করে এটিকে গ্রুপ করা যায়। তো গ্রুপ করে দেওয়া হলো। গ্রুপ করে দেওয়ার পরে এখানে দেখেন যে ফিল কালারটি এখানে অফ আছে বা নাই, সেটাকে আমরা ওপেন করে শুধু ব্ল্যাক কালার দিয়ে দেব। ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন এটিকে ধরে আমরা চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনুতে গিয়ে ডেস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফার, তারপরে ফ্রি ডেস্ট্রয়েড দেওয়ার পর এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে। তো এইটিকে আমরা এখান থেকে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরবো, ধরে নিচের দিকে নিয়ে আসবো। একটু সময় নেবে। এই যে তারপরে আবারও আমরা এখান থেকে ধরে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসতে থাকবো। যেমন শ্যাডোটা যেমন থাকে ঠিক তেমনই একটি আকার আমরা এখানে দেব। তো এই যে মাউস পয়েন্টার দিয়ে আস্তে আস্তে এখানে নিয়ে আসতে হবে। তো আমাদের একটি শ্যাডো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে তৈরি হয়ে গেছে, তাই না? তো এইটাকে ধরে এখান থেকে আমাকে ধরেন এটা ধরে আমরা এটাকে পেছনে দেব বা এই ছবির পেছনে থাকবে। অ্যারেঞ্জ থেকে আমরা চলে যাব সেন্ড ব্যাকওয়ার্ডে। হ্যাঁ, এখানে গেলাম। এখান থেকে আমরা ঠিক এখান থেকে নিয়ে চলে আসবো এই যে এখানে। এই ছবির একেবারে মাঝ বরাবর বা ওই ছবির উপরে আবার রাখতে হবে। রেখে দিলাম। তো এটার এই যে শ্যাডো তৈরি করেছি, এটির আমরা কি করব, অপাসিটি কমিয়ে দেব। ওইটিকে সিলেক্ট করা অবস্থায় অপাসিটি এখানে 25 আমি দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা 25 দিয়ে দিলাম। তো দেখুন সুন্দর একটি শ্যাডো তৈরি হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা যে কোনো জিনিসের বা যে কোনো ছবির শ্যাডো তৈরি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর সবশেষে বলতে চাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করে রাখবো বা আপলোড করব, তখন আপনাদের কাছে তা পৌঁছে যাবে সহজেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।